এক্সেপ্ট বাংলাদেশের কিছু আলেম নামের অখাদ্য কুখাদ্য বাজারে আছে, নাচানাচি কুদাকুদি ছাড়া ওদের কাছে আর কিছুই নাই। কি সুন্দর পাগড়ি পরে, এমন এমন জিকির আবিষ্কার করো ওইগুলো শয়তানেও জানে না। এসব জিকির কি শয়তানেও শুনছে? শয়তান চিন্তা করে আমি আর কি শয়তান, এই শালা তো আমারও ছাড়া গেছে। আহা, কি বানিয়েছো ইসলামকে! যদি কোরআনের শরীয়ত থাকতো সব কয়টা পান্ডাকে পিটায়া জেলখানায় ঢুকানো। হাজার হাজার নিরীহ মানুষকে নিয়ে ঢং করো ঘন্টাছে ঘন্টা বসে বসে। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করুন। নাচানাচি কুদাকুদুরি কোনো সিস্টেম ইসলামে নাই। হক্কানি আলেমরা যে কথা বলবে কোরআনের দলিল দিয়ে কথা শুনবেন, আল্লাহ শোনার তৌফিক দান করুন আমাদের। বিশেষ করে একজন পীর জিকিরের সাথে হ্যাঁ হোক, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, এরকম শব্দ হয় জিকিরে, এগুলো যেন না হয়। আমাদের পীর সাহেবদেরকে আমরা বিনয়ের সাথে বলবো, যে জিকির রাসূল শিখান নাই সেই জিকিরের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কয়টা শব্দ বলেন তো? কয়টা? আফদালুজ জিকির কয়টা বলেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বিজ্ঞান বলছে, বিজ্ঞান পৃথিবীর সব মেডিকেল সায়েন্স বলছে যাদের ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেন নষ্ট, এরকম একটা লোক প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে যদি বলে আমার ব্রেন ভালো, আমার শরীর ভালো, আমার শরীর ভালো, যদি 5 বার বলে আস্তে আস্তে তার ব্রেন ভালো হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল শিখিয়েছেন, ঘুম থেকে উঠেই প্রথম বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানুষ কখন বলে? আজকের বিজ্ঞান বলছে আলহামদুলিল্লাহ যখনই কেউ ব্রেনে বলে তার ব্রেনের একটা সেল তাজা হয়ে যায়। আর একটা সেল যখন তাজা হয়, ব্রেনে 2700টা সেল, কয়শো? 2700 কোটি সেল ব্রেনে। একটা যখন তাজা হয় বাকিগুলো তাজা হতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। এই জন্য 5 বারের কথা বলা হয়েছে। কয়বার? 5 বার। আমরা যে কোনো তসবিহ কমসে কম নামাজে কয়বার পড়ি? কয়বার? ব্রেনের 3টা স্টেজ, প্রথম হলো নরমাল, দ্বিতীয় হলো মিডল, তৃতীয় হলো পার্মানেন্ট স্টোর। যখন আমরা একবার বলি ব্রেনে ভাষা আমার জানা থাকে, দ্বিতীয়বার বলি আবার সামান্য স্টোর হয়, তৃতীয়বার বললে পরিপূর্ণ হয়ে যায়। আমরা যখন নামাজে রুকুতে যাই মিনিমাম কয়বার তাসবিহ পড়ি? 3 বার। কিন্তু রাসূল পড়তেন 9 বার। কয়বার? 9 বার। 3 বারের বেশি যখনই পড়ি এটা স্থায়ী হয়ে যায়। আবার ইবনে মাসউদ থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ শুরু করতেন তাকবীরে তাহরিমা বেঁধে 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন আল্লাহু আকবার, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে নামাজ শুরু করতেন। তো 10 বার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার ব্রেনকে ভালো করে দিবেন কে? আপনি যখন খুশি হন তখন কি বলেন? আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কি বলবেন? আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ, আনন্দের প্রকাশ। কিন্তু মাঝে মধ্যে আমরা দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে ফেলি, এরকম আছে না নাই? আবার দুঃখের সময় বলি ইন্না লিল্লাহি, ভুলে। যেমন মসজিদে এক লোক বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম কি হলো বাবা, কে মরছে? কয় না, ছেলে পরীক্ষায় ফার্স্ট হচ্ছে। এই মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি কি বললেন? কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলাস্ত্রটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। রুকুতে অনেক সময় যায়, রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এরপরে কয় থুকু থুকু। এরকম আপনারা কেউ নাই? হ্যাঁ? কিন্তু আল্লাহর প্রশংসার মধ্যে কোনো লস? আপনি যদি বলেন সুবহানাল্লাহ জায়গাত ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ লিখবেন কে? কারণ আল্লাহ মনেরটা নেয় না, আল্লাহ মুখেরটা নেয় না। কোনটা নেয়? মনেরটা নেয়। যেমন একজন লোক
তার ঘোড়া ওঁট হারিয়ে ফেলেছে, বুখারীতে হাদিস এসেছে। রাসূল বলছেন ফি আরদিন ফলাত, এমন ভূমিতে ওঁট হারানো গেল, এখন সে তার খাওয়া তোআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে ছিল তার খাওয়া পানীয় সব, এখন মরা ছাড়া কোনো উপায়, ঘুমিয়ে আছে। কিন্তু মাঝে মধ্যে চোখ খুলে খুলে দেখতেছে ওটটাকে পাওয়া যায় কিনা। হঠাৎ দেখে যে ওট আছে, খুশির চোটে চেয়ে উঠে বলছে ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টানো কথা, এটা আল্লাহ ধরলেন না। হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা আজকে এখানে যারা আছি ওয়াদা করব আল্লাহর রাস্তায় ফিরে আসবো, ঠিক আছে তো? আল্লাহর রাস্তায় ফিরে আসার সবচেয়ে বড় আলামত হলো আজান হলে কোথায় যাব? কোথায় যাব? মসজিদে। মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা তওবার 17-18 নম্বর আয়াত। প্রথম বললেন আল্লাহর সিস্টেম হলো প্রথম নেগেটিভ বলেন, তারপরে পজিটিভ। কোরআনের প্রথমে জাহান্নামের কথা, তারপরে জান্নাতের কথা। প্রত্যেক মুমিনকে জান্নাতে ঢোকানোর আগে জাহান্নাম দেখাবেন কে? আবার এমন কোন মানুষ নাই ইল্লা ওয়ারিদুহা, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন এমন কোন মানুষ নাই যে মানুষকে জাহান্নাম পাড়ি দিতে হবে না। জাহান্নামের উপরে দিয়ে সবাইকে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? আল্লাহ নিয়ে যাবেন। শুধু মুত্তাকিরা জাহান্নাম পাড়ি দিবে, আর কোন জালেম জাহান্নাম পাড়ি দিতে পারবে? আল্লাহ আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করে দেন। জান্নাতি হওয়ার পরেও তাকে আগে জাহান্নাম দেখানো হবে। কিছু লোক হাঁটতেছে, এই যে মুরব্বীরা, আপনারা কোথায় যাচ্ছেন বাবারা? কোথায় যাচ্ছেন? শরীয়তের কোনো কারণে যদি যান আলহামদুলিল্লাহ, আর যদি এমনি যান বদদুয়া দিয়ে দিব, ঘরে চিত হয়ে পড়ে থাকবা। তুমি কি তোমার বাপের বাড়ি মামার বাড়ি আসছো? কোরআনের কথা বলছি আর তুমি হাঁটছো কেন? হু দ্য হেল ইউ আর? হাউ ডেয়ার ইউ? রাসূলের সামনে এক সাহাবী, এক লোক বাম হাতে পানি খাচ্ছে। রাসূল বলছেন ডান হাতে খা। বলছে আমি পারছি না, লা আস্তাতি, আমি পারি না। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন আর না পারো। হাত কি হয়েছে? হাত কি হয়েছে? অবশ, হাত অবশ। খবরদার হাঁটাচলা করবেন না। আমরা কারো বাপের কিচ্ছা, পীর সাহেবের কিচ্ছা, অমুকের কিচ্ছা, হেমুকের কিচ্ছা করার জন্য আসি না।